আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। যারা খুবই দুর্বল, এই দুর্বলতাটা দিন দিন বাড়তাছে। প্রচুর দুর্বল, শরীরে শক্তি পান না, খুবই ক্লান্ত হয়ে যান। এই যে দুর্বলের কারণে যে আপনি কোনো কাজ করবেন, এই কাজ করার ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। কিভাবে সহজে শক্তিটা বাড়াবেন? আপনার বাসায় বসে ঘরোয়া পদ্ধতিতে সহজে শক্তিটা বাড়াতে পারবেন। এটা হলো সাজনা পাতা, কে বলে মুরিঙ্গা, কে বলে সজনা পাতা। এই ৩টা নামে সচরাচর ডাকে। এটা কিভাবে খাবেন? এটা খেলে আপনার সহজে শক্তিটা দিন দিন বৃদ্ধি হবে আর সহজে শক্তিটা দূর রাখতে পারবেন। এটা খাওয়ার প্রথম উপায় হলো এটা সাজনা পাতা সংগ্রহ করবেন। এটা মূলত গ্রামে পাওয়া যায় অহরহ, সস্তায় আপনারা সংগ্রহ করতে পারবেন ফ্রিতে। এটা শুকায়া গুঁড়া করে পাউডার নেবেন আপনারা। এটার পাউডার নেবেন 2 চামচ। পাউডার নিয়ে 1 গ্লাস দুধের সাথে রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন দুধের সাথে মিশিয়ে খাবেন এবং সারা বছর খেতে পারবেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আপনার 5 থেকে 6 দিন খেয়ে দেখেন, পরীক্ষামূলক, ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনার সহজে শক্তিটা বৃদ্ধি হবে। সাজনা পাতা কিন্তু শরীর শক্তি বৃদ্ধি করে না, অনেকগুলো রোগের ওষুধ হিসেবে বলা হয়, 300 রোগের ওষুধ হিসেবে বলা হয়। আমি এক এক করে বলতেছি, ভিডিও দেখেন, টাইম নেন না, উপকার হবে। এটা হলো সাজনা পাতা, এটা আমরা সবাই জানি। এটা হলো যাদের শরীরে ক্যালসিয়াম অভাব, 100% আপনি ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন এই সাজনা পাতা থেকে। এটা কীভাবে খাবেন? অনেকে প্রশ্ন করে, বা এটা কীভাবে খামো? এটা শাক হিসাবে খেতে পারেন, অথবা শুকায় গুঁড়া করে পাউডার করে ভাতের সাথে মিশিয়ে খেতে পারেন, অথবা শুকায় গুঁড়া করে তরকারিতে মিশিয়ে খেতে পারেন। যেভাবে খান না কেন, আপনি যদি খান 100% আপনি ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন। অনেকে আছে শরীর ব্যথা করে, প্রচুর পরিমাণ শরীর ব্যথা, এই ব্যথা দূর করতে পারতেছেন না। এই সাজনা পাতা খেলে অনেক সময় শরীর ব্যথা দূর হয়। আবার অনেকে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারেন না, সহজেই সাজনা পাতা খেলে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারবেন। আবার অনেকে উচ্চ রক্তচাপটা সহজে কন্ট্রোল করতে পারবেন। অনেকে আছে যে জিনিসটা দেখবেন, খাবার খেলে পেটের শব্দ হয়, বড় শব্দ হয়, পেট ফুলে যায়, পেট ব্যথা করে, এগুলো দূর হবে। হজম শক্তিটা সহজে বৃদ্ধি হবে এবং ভিটামিন ভরপুর। দুধের চেয়েও 4 গুণ বেশি পুষ্টি হলো সাজনা পাতা। সহজে পুষ্টি ঘাটতিটা পূরণ হবে, ভিটামিন ঘাটতিটা পূরণ হবে। খাবার তালিকায় রাখবেন, আপনার ইনশাল্লাহ 300 রোগের ওষুধ হিসেবেও আপনার খেলে ইনশাল্লাহ আশা করি উপকার পাবেন। যারা ভিডিও দেখতেছেন, ভিডিও দেখার পর যদি উপকৃত হন, যদি ভালো লাগে, অবশ্যই পেজটা ফলো দেবেন। ফলো দিলে এটাই, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনার সহজে দেখতে পারবেন।